Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জানব টাইপস অফ নাউন, অর্থাৎ নাউনের প্রকারভেদ। তো আমরা জানি নাউন হলো নেমিং ওয়ার্ড, মানে নাউনের সাহায্যে যে কোনো নাম বোঝানো হয়। এবার আমরা দেখব নাউনের টাইপ বা ভাগ কী কী আছে। নাউন 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এইবার এই নাউনগুলোর কি ডেফিনেশন ও কি উদাহরণ সেইগুলো আমরা একবার দেখে নেব। তার আগে আমরা একবার চোখ বুলিয়ে নেব। কমন নাউন, তার আবার দুটি উপভাগ বা উপশ্রেণী আছে: কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। চলো এবার শুরু করা যাক। প্রথমে আসছে প্রপার নাউন। যে নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, পাহাড়, পর্বত, নদী, বই ইত্যাদির নিজস্ব নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তাহলে যে নাউন কোনো মানুষ, কোনো জিনিস, কোনো স্থান বা জায়গা, পাহাড়, পর্বত, নদী, বই, যে কোনো কিছু, বাড়ি, সাগর, দিন, মাস ইত্যাদি যে কোনো নির্দিষ্ট নাম বোঝায়, তখন সেই নামটা হচ্ছে প্রপার নাউন। যেমন ধরো রাম মানুষের নাম, কলকাতা জায়গার নাম, শহরের নাম, ইন্ডিয়া দেশের নাম, জুলাই মাসের নাম, গঙ্গা নদীর নাম। আরও বিভিন্ন উদাহরণ আছে। যেমন ধরো জায়গার নামের ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি দিল্লি, বোম্বে। পাহাড় পর্বতের নামের ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি হিমালয়া, আল্পস। নদীর নামের ক্ষেত্রে উদাহরণ দিতে পারি যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্রা। বিভিন্ন বইয়ের নাম রামায়ণ, মহাভারত, বাইবেল। বিখ্যাত স্মৃতিসৌধ বা অট্টালিকার নাম দ্য তাজমহল, দ্য ভিক্টোরিয়া। সমুদ্র বা সাগরের নাম দ্য প্যাসিফিক ওশান, দ্য ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল। খবরের কাগজের নাম দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া। তো এই সমস্ত যে নাম, এই নামগুলো পড়বে প্রপার নাউনের মধ্যে। এখানে আমরা মনে রাখবো প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না এবং এর প্রথম লেটারটি ক্যাপিটাল হয়। যখন কোনো বিশেষ নাম বোঝায় তখন তার প্রথম লেটারটি ক্যাপিটাল হয়ে থাকে। তারপর আসছে কমন নাউন। কমন নাউন কি? যে নাউন কোনো ব্যক্তি, প্রাণী, জায়গা বা ঘটনার সাধারণ নাম বোঝায়। যখন কোনো নাম বা নাউন কোনো মানুষ, প্রাণী, জায়গা বা ঘটনার সাধারণ নাম বোঝাবে, তখন তাকে কমন নাউন বলে। যেমন ম্যান, বয়, উইমেন, গার্ল, কান্ট্রি, সিটি, আইল্যান্ড, মাউন্টেন, পার্ক, রিভার, সি, ডে, মান্থ, ফিল্ম, প্লেস, মিউজিয়াম এক্সেট্রা। এবার পার্থক্যটা দেখো। ম্যান হচ্ছে কমন নাউন, মানুষ। এবার আমি যদি কোনো মানুষের নাম বিশেষ করে বলি, কোনো নির্দিষ্ট মানুষের নাম, তখন সেটা হবে প্রপার নাউন। যেমন ধরো রাম, রাকেশ, বাণী, জন। তো নির্দিষ্ট কোনো নাম বোঝালে সেটা হবে প্রপার নাউন, আর সাধারণভাবে নাম বোঝালে সেটা হবে কমন নাউন। যেমন কলকাতা, দিল্লি, বোম্বে এগুলো হচ্ছে শহরের নাম, এগুলো হচ্ছে প্রপার নাউন। কিন্তু সিটি, কান্ট্রি এগুলো হচ্ছে
কমন নাউন। জুলাই, জানুয়ারি, আগস্ট এইগুলো হচ্ছে প্রপার নাউন, কিন্তু ডে, মান্থ এইগুলো হচ্ছে কমন নাউন। তারপর ধরো বিভিন্ন নদীর নাম, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্রা, এগুলো হচ্ছে প্রপার নাউন, কিন্তু আইল্যান্ড, রিভার, মাউন্টেন, পার্ক, সি মানে সমুদ্র, এইগুলো হচ্ছে কমন নাউন। তাহলে সাধারণভাবে যখন কিছু নাম বোঝাবে, ম্যান, বয়, গার্ল, কান্ট্রি, সিটি, আইল্যান্ড, মাউন্টেন, পার্ক, রিভার, যে কোনো কিছু, সেটা হচ্ছে কমন নাউন। আর নির্দিষ্ট করে কোনো যখন নাম বোঝাবে, কলকাতা, ইন্ডিয়া, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্রা, তো নির্দিষ্ট করে যখন নাম বোঝাবে তখন সেটা হবে প্রপার নাউন। এরপরে আসছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কি? যে নাউন কোনো বস্তুবাচক কোনো নাম বোঝায়, যে নাউন কোনো বস্তুবাচক কোনো নাম বোঝায় তখন তাকে মেটেরিয়াল নাউন বলে। বস্তুবাচক নাম কীরকম? আয়রন, লোহা, গোল্ড, সোনা, রাইস, চাল, মিল্ক, দুধ, ওয়াটার, জল, এইগুলো সবই হচ্ছে বস্তু, জিনিস। তো জিনিসের নাম বা বস্তুবাচক নাম হলে তাকে আমরা বলবো মেটেরিয়াল নাউন। তারপর আসছে কালেকটিভ নাউন। যে নাউন কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টিকে বোঝায়। যখন একটা সমষ্টি বোঝাবে, অনেকগুলো মানুষের বা অনেকগুলো প্রাণীর একটা দল বা সম্প্রদায়কে বোঝাবে, তখন তাকে কালেকটিভ নাউন বলে। কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টি বা সম্প্রদায়কে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। যেমন আর্মি, ক্লাস, ফ্যামিলি, গ্যাং, জুরি, টিম, ফ্লক, এক্সেট্রা। এই শব্দগুলো কি? এই শব্দগুলো একাধিক প্রাণী বা একাধিক মানুষ বা একাধিক বস্তুর একটা সম্প্রদায় বা একটা সমষ্টিকে বোঝাচ্ছে, তো সেই জন্য একে আমরা বলবো কালেকটিভ নাউন। আর্মি মানে সৈন্যদল। সৈন্যদল অনেকগুলো মানুষ নিয়ে, অনেকগুলো সোলজার বা সৈন্য নিয়ে সৈন্যদল তৈরি হয়, আর্মি। ক্লাস, ক্লাস অনেকগুলো ছাত্র বা স্টুডেন্ট একসাথে তৈরি হয় ক্লাস। ফ্যামিলি পরিবার, পরিবার একাধিক মানুষ যখন একসাথে বসবাস করে তখন তাকে আমরা বলি পরিবার, ফ্যামিলি। এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। গ্যাং, গ্যাং অফ রবার্স, ডাকাতের দল। একাধিক ডাকাত একসাথে মিলে যখন একটা দল তৈরি করে তখন হচ্ছে গ্যাং, গ্যাং অফ রবার্স। জুরি, জুরি অফ মেম্বার্স, একাধিক মেম্বার বা সদস্য যখন একসাথে গঠিত হয় তখন তাকে বলছে জুরি। টিম, টিম মানেও দল। ইন্ডিয়ান ক্রিকেট টিম, ইন্ডিয়ান ফুটবল টিম। তো টিম অনেকজন মানুষকে বা খেলোয়াড় বা বিভিন্ন মানুষের একসাথে যে সম্প্রদায় বা সমষ্টি, তাকে নিয়ে তৈরি হয় টিম। ফ্লক, ফ্লক অফ বার্ডস, এক ঝাঁক পাখি। তো এই রকম অনেকগুলো বস্তু বা ব্যক্তি বা প্রাণী যখন সমষ্টি বা একটা গ্রুপ তৈরি করে তখন তাকে আমরা বলি কালেকটিভ নাউন। এরপর আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন কোনো বৈশিষ্ট্য, দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায় তাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কোনো বৈশিষ্ট্য, দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝাচ্ছে। যেমন অনেস্টি সততা, কাইন্ডনেস দয়া, এগুলো হচ্ছে গুণের নাম। লাভ ভালোবাসা গুণের নাম, এগুলো হচ্ছে গুণের নাম। ক্রুয়েলটি একটা দোষের নাম। পভার্টি সিকনেস দারিদ্রতা, অসুস্থতা, এগুলো হলো অবস্থার নাম। লাফটার
তো কাজের নাম এছাড়াও হতে পারে ক্রাই, অ্যাডমিশন ইত্যাদি। ইউথ, বয়হুড, ট্রুথ, উইজডম এগুলো কোনো না কোনো অবস্থা বা গুণের নাম। তো এই ধরনের যে নামগুলো বোঝায় অবস্থা, গুণ, কাজ, এইগুলো যে নাম বোঝায় বৈশিষ্ট্য, সেই নামগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত চোখে দেখা যায় না। এটা আমরা মনে রাখবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো চোখে দেখা যায় না, এইগুলোকে আমরা উপলব্ধি করতে পারি। অনেস্টি, কাইন্ডনেস, সততা, দয়া, লাভ ভালোবাসা, ইউথ যৌবন, বয়হুড ছেলেবেলা, ট্রুথ সত্যতা, উইজডম জ্ঞান। তো এই সমস্ত যে নাউন, এই সমস্ত জিনিসগুলো চোখে দেখা যায় না, এগুলো ফিল করা যায় বা আমরা বুঝতে পারি। তো এই ধরনের নাউনগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার শেষ দুটো যে ভাগ কমন নাউনের ক্ষেত্রে, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। নাম থেকে আমরা বুঝতে পারছি কাউন্টেবল নাউন কোনগুলো, যে নাউনগুলোকে গোনা যায়, আমরা গুনতে পারি, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। চেয়ার, টেবিল, বার্ড, বুক, পেন। তো প্রাণীবাচক, বস্তুবাচক যে সমস্ত নাম সেইগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর যে নাউনগুলোকে গোনা যায় না, আমরা গুনতে পারি না, তাকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। যেমন ওয়াটার, রাইস, লাফটার, কাইন্ডনেস, ট্রুথ ইত্যাদি। ওয়াটার জল, কাইন্ডনেস দয়া। তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা কখনো কোনোদিন গুনতে পারি না, তো সেই জন্য এইগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন যেটাকে আমরা গুনতে পারি, গোনা যায়, একটা, দুটো, তিনটে। আর আনকাউন্টেবল নাউন যেগুলোকে আমরা কখনো গুনতে পারি না। তো এই হচ্ছে নাউনের টাইপস। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।